তো হ্যালো গাইস, আপনারা যখন এখানে এনপিসিআর ওয়েবসাইটে এসে আপনারা হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করতে চাইছেন, অর্থাৎ আধার সেটিং করতে চাইছেন। সেই সময় আপনারা সমস্ত স্টেপ ফলো করার পরে শেষ স্টেপে এসে আপনাদের একটি সমস্যা হচ্ছে, এরকম একটি পপ আপ শো করছে, কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে এবং এর কি সলিউশন রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি এই প্রবলেমটি কেন হচ্ছে। দেখুন, এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং। অর্থাৎ এই প্রবলেমটি কখন হয়, যদি আপনারা যে ব্যাংকের সাথে এই আধার সিডিংটি করতে চাইছেন সেই ব্যাংকের যদি সার্ভার প্রবলেম হয়, তখনই কিন্তু আপনাদের এরকম একটি পপ আপ শো করে। তো আপনারা সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু কিছু সময় পরে ট্রাই করুন, তাহলে দেখবেন আপনাদের হয়তো ব্যাংকের সার্ভার প্রবলেমটি যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এখানে আধার সেটিংটি করতে পারবেন। কিন্তু কিছুক্ষণ পরেও যদি আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে, আপনাদের কিন্তু এখানে জানিয়ে দিই, এটি কিন্তু একটি ম্যাক্সিমাম টাইম রয়েছে 24 থেকে 48 আওয়ার, অর্থাৎ 1 থেকে 2 দিন। আপনারা কিন্তু একদিন পরে ট্রাই করুন, তাহলেও সার্ভার প্রবলেমটি ঠিক হয়ে যেতে পারে, কিংবা 2 দিন পরে ট্রাই করুন, তাহলেও কিন্তু আপনাদের সার্ভার প্রবলেমটি ঠিক হয়ে যেতে পারে। কিন্তু 1 থেকে 2 দিন ট্রাই করার পরেও আপনাদের যদি এখানে সার্ভার প্রবলেমটি ঠিক না হয়ে থাকে, এখানে এই প্রবলেমটি বারবার শো করে, তাহলে সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এখানে অনলাইনে আর ট্রাই করার দরকার নেই। আপনারা কিন্তু ব্যাংকে চলে যান, সেখান থেকে কিন্তু আধার সিডিং এর ফর্ম নিয়ে আপনারা কিন্তু তা ফিল আপ করে দেবেন, এবং তাহলেই দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের কিন্তু আধার সিডিংটি হয়ে যাবে এবং আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস চলে আসবে। তো মূলত এই কারণের জন্যই কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে, এবং আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করুন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।